উনার এই বিষয়টা আমি পজিটিভলি দেখি। কারণ হচ্ছে যে উনি যে কাজ করে গিয়েছেন এখানে, ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টি করে দিয়ে যে উনি চলে গেছেন, তো এই অনৈক্যের বরফ যে এখন মানে আরো মানে আরো কঠিন হয়ে যাচ্ছে, সেই কঠিনতর অবস্থা থেকে সরানোর জন্য আমি তো এই মুহূর্তে কোনো উপদেষ্টাকে দেখছি না। যেহেতু উনি এই বিষয়টা ডিল করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে তার একটা কথা বলার সম্পর্ক গড়ে উঠেছে, তো সেদিক থেকে উনি যদি হঠাৎ করে এটা ছেড়ে যান, অসম্পূর্ণ হয়ে থাকে, তো নির্বাচন পর্যন্ত না হোক, আমি মনে করি যে নির্বাচন একটা হিসাব না, নির্বাচনের সাথে ওনার কোনো সম্পর্ক নেই মনে করেন, কিন্তু এর সাথে তো সম্পর্ক আছে, গণভোট নিয়ে, সংস্কার নিয়ে, এই সমস্ত কথাবার্তায় ওনার অবদান আছে। এবং বা ওনার এটা কি বলবো, অবদান শব্দ বলবো না, ওনার অ্যাকশন আছে, যে উনি এগুলো যেহেতু ওইগুলো উনি তৈরি করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আহ ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছেন। উনার বিরুদ্ধে অভিযোগ, 17ই জুলাই রাজনৈতিক দলগুলো যে এটাতে স্বাক্ষর করেছিল, বিশেষ করে বিএনপি অভিযোগ করছে যে সেই জিনিসটাকে না দিয়ে উনি সনদে নতুন করে ওনার মন গড়া ভাবে কিছু সংযোগ করেছেন এবং কিছু সত্য দিয়েছেন, এবং সেই সেই বিষয়গুলো ইতিমধ্যে আপনার যে সনদের যে আহ গেজেট আকারে প্রকাশিত হলো, সেটা নিয়েও রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, তার আপত্তি জানালো, যে যেটা আমরা প্রথম প্রতিক্রিয়ায় দেখলাম, যে আমাদের সাথে যেটা প্রতিশ্রুতি ছিল, সেটা প্রধান উপদেষ্টা নিজেই তো বরখেলাপ করেছেন, এরকম অভিযোগ উঠেছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে আলী রিয়াজকে জি, এখানে দেওয়াটা খারাপ কিছু হয়নি। কারণ ইতিবাচক বলে মনে করছেন। জি, আনিস আলমগীর, ইতিবাচক ধন্যবাদ মনে করি আপনাকে। এই জন্যই যে হ্যাঁ। ইতিবাচক মনে করি এই জন্যই যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যেইভাবে যদু মধুদেরকে যেখানে সেখানে বসাচ্ছে এবং বসিয়েছে, প্রশাসনকে একটা মানে একটা খেলো বিষয় তৈরি করেছে। সেই বিশেষ করে আমাদের মিডিয়া অঙ্গনে যে পোস্ট গুলা, বিএসএস থেকে শুরু করে বা ওয়াশিংটনের প্রেস মিনিস্টার থেকে শুরু করে, অযোগ্য লোকদেরকে যে উনি বসিয়েছেন, এবং এই অযোগ্যতার লিস্ট ধরে যদি টানা হয় তাহলে সেটা আরো দীর্ঘায়িত হবে। তো সেই জায়গায় আলী রিয়াজ আমি মনে করি যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি, এবং এখানে ঠিকই আছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জি। আপনি ইতিবাচক হিসেবে দেখছেন, মানে তিনি, আপনি বলছিলেন অনৈক্য করে গেছেন, এখন তারই যেহেতু অ্যাকশন আছে, তিনি ভূমিকা রাখতে পারেন। কিভাবে ভূমিকা রাখতে পারেন, আমি একটু ডাক্তার আব্দুল লতিফ স্যার আপনার কাছ থেকেও জানতে চাই, যে এই প্রসঙ্গটা একটু ছোট্ট করে শুনে নেই, যে তাকে যে এই বিশেষ পদে অল্প দিনের মধ্যে আবার দেয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কি তিনি এসে এই অনৈক্যটাকে ছোটাতে পারবেন, যে এই অনৈক্য তিনি বাঁধিয়ে গেছেন? না, ঐক্য ছোটানোর তো আর কোনো পদ্ধতি তার কাছে নাই, কারণ ঐকমত্য কমিশনের কাজ তো শেষ। তা আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা তার পছন্দের লোকজনকে তার নিজের কাছে রাখতে চান। তিনি এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করেন তার আস্থাভাজন লোকদেরকে দিয়ে একাধিক কাজ করাতে। এই জায়গাতে অন্য ব্যক্তিও হয়তো নিযুক্ত হতে পারতেন। আর আরেকজন হঠাৎ উপদেষ্টা তার কেন দরকার হবে, হুম, হুম, এটাও তো একটা প্রশ্ন। কারণ উপদেষ্টা নিয়োগ করলে তো উপদেষ্টাকে বেতনও দিতে হয়, তাই না? হুম। তো ওনাকে উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দিয়ে রেখে দিলে কি বিষয়ে তিনি উপদেশ দিবেন সেই বিষয়টা কিন্তু নির্দিষ্ট করা হয় নাই। হয়তো হতে পারে এরকম যে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রক্রিয়া যা আছে সেইগুলা নিয়ে কোনো প্রশ্ন হলে কিংবা কোনো আলোচনার প্রয়োজন দেখা দিলে হয়তো তিনি সে আলোচনাটা ইনিশিয়েট করবেন, অথবা তিনি সে আলোচনা অংশ নেবেন, অথবা তার কাছে লোকজন জানাতে পারবে। এটা হতে পারে এই কারণে যে এই কমিটির তো প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। তো যেহেতু উনি ব্যস্ত বিভিন্ন কাজে, কেননা তিনি তো একই সাথে প্রধান উপদেষ্টা, হয়তো এটাও হতে পারে যে তিনি নিজের উপর চাপ কমানোর চাইতে মানে ইচ্ছায় উনি ঐকমত্য কমিশনের সাথে জড়িত অন্তত একজনকে রেখে দিয়েছেন, যিনি সরকারের হয়ে প্রশ্ন উত্তর কিংবা আলোচনা সমালোচনা এগুলা করতে পারবেন বা উত্তর দিতে পারবেন। জি। আমি এছাড়া আসলে এই যে, আমি দেখি হ্যাঁ, না কোনো কারণে যে কেন একজন উপদেষ্টা বাড়িয়ে উপদেষ্টার বেতন সুবিধাদি এই আগামী 3 মাসের জন্য দিতে হবে, এই একটাই কারণ হতে পারে। আর যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা আমি আন্দাজ করতে পারছি না। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এরকম পদে মানে আগে ছিলেন মাহফুজ আলমকে আমরা দেখতাম, তিনি ছিলেন, পরে তো তিনিও উপদেষ্টা হলেন। তিনি অবশ্য আজকে দেখলাম বলছেন যে কেন তারা পারলেন না, মানে পারলেন না এরকম একটা জায়গায় তিনি কনক্লুশনে গেছেন। আহ, এখন আসলে বিশেষ সহকারী মনে করতে পারছি না কারা আছেন প্রধান উপদেষ্টা। এখন বিশেষ সহকারী কে আছেন আমার মনে নাই, আমারও নাই।
কারণ আচ্ছা, বিশেষ সহকারীদের তো আসলে কোনো কাজ থাকে না। বিশেষ সেটাই মানে কি সহকারীর কাজ করেন সেটা থাকে না, আমরা বুঝি মানে না। হচ্ছে যে ওনারা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, যে কাজ দেওয়া হবে ওনারা সেটাই করবেন। ব্যাপারটা হুম, এরকম আর কি, কিন্তু তাদের পদমর্যাদাটা অনেক উপরে থাকে। তো জি এই যে পদমর্যাদা, উচ্চ পদমর্যাদা দিয়ে রেখে দেওয়ার ব্যাপারটা হচ্ছে বিশেষ সহকারী আসলে অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন মন্ত্রী ধরনের একটা ব্যাপার আর কি, যে আপনার দপ্তর নাই কিন্তু আপনি মন্ত্রীর সব সুবিধাদি পাবেন। হুম, তো এইটা জি কতটুকু যুক্তিসঙ্গত সেই বিবেচনায় না যায়, তবে এটা জি আমার প্রশ্নটা ধারণা যে তুললাম একটা কারণ আসলে কারণেই এটা করা নিয়ে অনেক হয়েছে, প্রশ্ন উঠছে। উনি ইলেকশন প্রশ্নগুলো পর্যন্ত নিশ্চয়ই ওনার শুনেছেন। অতি হুম, আস্থাভাজনদেরকে চারপাশে রাখতে চান সেই জন্য। স্পষ্ট। ডাক্তার আব্দুল নূর তুষার, এই ঐক্য অনৈক্য যেটা তৈরি হলো সেটা নিয়ে আরেকটু কথা বলবো, তবে তার আগে একটু শেখ হাসিনার প্রসঙ্গটা এইভাবে শেষ করি। 17ই নভেম্বর তার রায়ের ঘোষণা, সময় নির্ধারিত আছে। কি হতে পারে বলে মনে হয়? মানে 13 তারিখে একটা পরিস্থিতি আমরা দেখলাম, একটা লকডাউন, সেটা নিয়েও একটু জানতে চাই আপনার কাছে কি মনে হয় সেই লকডাউনটা কি সফল হলো? সরকার যে প্রতিহত করার কথা বললো, সরকার কি সফল হলো? কার সফলতা কতটুকু? আর 17ই নভেম্বর সম্পর্কে আপনার পূর্বাভাস।